গুড মর্নিং, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। সকাল সকাল ঠাকুরের বাসন মেজে নিয়েছি, ঠাকুর সেবা দেবো। তো চলো আগে বাসনগুলো মেজে নিই, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ফুলের মালা ছিল না, ফুলের মালা রেখে নিয়েছিলাম। আর 10 টাকাটা দেখো প্যাকেটেই রেখে দিয়েছি। আমি রাখিনি, যদিও যে ফুলওয়ালার কাছ থেকে ফুল রেখেছিলাম উনি প্যাকেটে করে ফুল গাছের মধ্যে ঝুলিয়ে দিয়েছিল। বাসি জামা কাপড় পরা ছিল, তখন আমি উঠোন ঝাড় দিচ্ছিলাম। আমি বললাম তুমি গাছের মধ্যে ঝুলিয়ে রাখো, আমি সময় মতো নিয়ে নেব। তো দেখো ঠাকুর সেবা দেওয়া আমার হয়ে গেছে। আর আজকে না বেলপাতা একদমই পাততে পারিনি, 3-4টে বেলপাতা পেরেই তারপরে এই যে ঠাকুর সেবাটা দিলাম। গতকাল এই যে জামা কাপড়গুলো সব কেচেছি। হ্যাঁ বাবা, তো হালকা শুকিয়েছে, হালকা ভেজা রয়েছে, এগুলোকে এখন রোদে মেলবো। কি বলো বাবা, বলো কি কি সব বই নিয়ে বিছানায় ওঠো, আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, তারপরে আমি তোমাকে খাতায় কাজ দিচ্ছি। ওপরে ওঠো, ওপরে বই নিয়ে বিছানায় ওঠো, নিচে ঠান্ডা, ওখানে ওপরে ওঠো যাও। এই যে কম্বল বলছি কি, লেপের ওয়ারটা কেচেছি। এটা যদিও হালকা, খুব একটা কষ্ট হয়নি কাচতে। যে এখানে সব জামা কাপড় এগুলো মেলে দিলাম। এর মধ্যে আজকে কিছু কাচার আছে, আবার গতকালের কিছু আছে। দেখি দুষ্টু কি লেখা হয়েছে তোমার। লেখা আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি। লেখা হয়ে গেছে, চলো দেখি কি করেছো দেখি। চলো 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 আসো। এটা গলায় পেঁচানোর জন্য দিয়েছি, খেলার জন্য নয়। তাহলে কিন্তু নিয়ে যাবো না, যেখানে যেতে যাবো বলেছি। ওর আমি দোলা বাড়ি যাবো। হ্যাঁ ঠিক আছে, এখানে বসাবে, সামনে আগা। স্কুল যাবে, আজকে কোনো স্কুল নেই, যা স্কুল হওয়ার সকালে হয়ে গেছে। পতাকা তুলতে গেলি না তা কি হবে বল? আজকেও তো 26শে জানুয়ারি পতাকা তোলা ছিল, গেলি না। দেখি আবার খাতায় দেখি কি কাজ করেছিস। ভুল হলে কিন্তু মার হবে। দেখো হাতের লেখা, দেখো দেখে দেখে লিখেছে। সকাল হলো, এখন ওঠো, খাবার খাবার খাও হবে তো, খাতা লিখেছিস কেন? খাবার খাও, এটা আবার কি? এটাও ভুল হয়েছে। পড়া করো, ছড়া করো, এখানে এইখানটায় হতো পড়া করো, খাবার এখানে হতো খাও, খয়াকার ও খাও, এখানে হতো পড়া, এখানে হতো পড়া, আর এখানে হতো করো, পড়া করো, এখানে হতো ছড়া, ছড়া পড়ো, এইভাবে হতো। ভুল হয়েছে কিন্তু, বুঝেছো? এই টাইমটায় জানালা দিয়ে এত সুন্দর রোদ আসে, কিন্তু সেই সৌভাগ্য হয় না বসার। দুষ্টকে হাতের কাজ দিয়েছি, ভুলভাল দেখলেই করেছে, তারপরেও দিলাম একটু কাজের লেখ, ও বলছে না আমি লিখবো না। আর এখন বাজে হচ্ছে 10টা বাজতে 15 মিনিট বাকি। দুষ্টুকে একটু ম্যাগি করে খাওয়াবো। দুষ্টুর বাবা তো সকালে সেরকম কিছু খায় না, ওই চা খেলেই ওর হয়ে যায়। বাজার এনেছে দেখি, বললো মাছ এনেছে। মাছ কি মাছ এনেছে দেখি, আর সবজি কি এনেছে সেটাও দেখব। অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো রান্নাঘরে যে বাবা, তাড়াতাড়ি কাজগুলো করে দেখাও, তারপর ওই ইংরাজি ওই কাজটা দেবো।
তো ভিডিওটা দেখতে থাকো, একদম কিন্তু স্কিপ করো না। গতকাল রাতে দুষ্টুর বাবা এনেছে হচ্ছে বিরিয়ানি, একটার মধ্যে বিরিয়ানি, একটার মধ্যে হচ্ছে চিকেন। রাত্রেবেলা সেই জন্য আমাদের জন্য আর কিছু করতে হয়নি, শুধু দুষ্টুর বাবা খায়নি বিরিয়ানি, ও তো যেহেতু দুপুরবেলা অফিসে খেয়েছে, ওর জন্য রাত্রে আবার খিচুড়ি করতে হয়েছিল। সেই খিচুড়ি এখনো পর্যন্ত রয়েছে একটু। তো চলো বাসনগুলো আগে জায়গা মতন রাখি, নাহলে পরে কাজ করতে ভীষণ অসুবিধে হয়। সর্দিটা কালকের থেকে একটু কম আছে, সেই জন্য অসুবিধা হচ্ছে না সকাল থেকে, কিন্তু কালকে ভীষণ রাত্রেবেলা কাশি হচ্ছিল। টমেটো এনেছে, টমেটোগুলো বেসিনের মধ্যে রেখে দিয়েছে, মনে হয় মাছের সঙ্গে টমেটোগুলো একসঙ্গে এনেছে। বাবা কি ঠান্ডা! কি মাছ এনেছে দাঁড়াও দেখছি। কাতলা মাছ এনেছে, এই যে। তো চলো মাছগুলো বেছে নিই, আর উনুনে রান্না করব। যা সবজি কাটার এখনও জানি না, ব্যাগে লাল শাকটা শুধু দেখতে পেলাম, লাল শাক আছে, লাল শাক তো করতেই হবে। মাছ করব, আরেকটাই কি বানাই, কারণ শাক আর মাছ দিয়ে তো দুবেলা হবে না, শাকটা তো ধরো দুপুরেই লেগে যাবে, তো আরেকটা কিছু করতে হবে। তো চলো মাছটাকে ধুয়ে নিই। আজকে বাজার থেকে যে এনেছে একটা সর্ষের তেল প্যাকেট, বাঁধাকপি, দুয়াটি লাল শাক, আর এখানে রয়েছে হচ্ছে, আমি এখান থেকে একটু বেগুন কেটে নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, আর আছে এখানে হচ্ছে উচ্ছে। আর এই উচ্ছে শীতকালে কার ভালো লাগে বলো তো? বেগুন, শিম, কাঁচা টমেটো, আলু, এই হচ্ছে সবজি বাজার। এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা করব। সবই অল্প অল্প নিয়েছি জানো তো, এই যে কুমড়োও নিয়েছি অল্প, আর এখানে নিয়েছি হচ্ছে এই যে কাঁচা টমেটো, ডালে দেবো। প্রেসারে ডালটা সেদ্ধ বসিয়েছি, প্রেসারে, কারণ কি বলতো উনুনে তো প্রেসারটা বসাতে পারবো না, কালি হয়ে যাবে, সেই কারণে ডালটা এখানে বসালাম। শাকটা ধুয়েছি, ধুয়ে এই যে জল ঝরাতে রেখেছি, জল ঝরলে পরে তারপরে শাকটা আর কি বানাবো, মানে কাটবো আর কি, অনেকে কাটবো বলে না, আমার মনে থাকে না গো, শব্দ করিস না। মাছের জন্য আলু কেটে নিয়েছি, লাল শাক কাটা হয়ে গেছে, বেগুন আর কুমড়ো ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এদিকে মাছও নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর রান্নার ওই যে তেল, নুন, হলুদ এগুলোই আছে। ডালটা আমি ওদিকে গ্যাসে করে নিয়েছিলাম, আর এই যে এখন উনুনের বসাচ্ছি। বাবা কাপের মধ্যে তেল নিয়েছি, তার কারণ হচ্ছে কাপে এর আগে একদিন কড়াইতে তেল বেশি ছিল, সেই তেলটা কাপের মধ্যে ঢেলে নিয়েছিলাম, ভাজার তেলই, ভাবলাম তাহলে এটা দিয়ে ভাজাটা করে ফেলি। আগে ভাজাটা করে নেব, ভাজাটা আগে করে নিলে পরে আর কি এটা তুলে মাছটা বসাবো। তো ভাজা একবার হয়ে গেছে, তুলে নিচ্ছি, দেখো। এখন যে বেগুন ভাজাগুলো ভেজে নেব। বেগুন ভাজাটা নামিয়ে তারপরে শাকটা বসালাম, শাকটা করে ভাবছি তারপরে মাছটা করব।
কড়াইটা না একদম পুড়ে গেছে আজকে, জানো তো। বেগুন ভাজাটা না নামিয়ে আমি রসুন দিই লাল শাকের মধ্যে, রসুনটা থেতো করতে গেছি, আর এদিকে কড়াইটা একদম পুড়ে গেছে। নামিয়ে যে রেখে যাব খেয়ালও ছিল না। তোমরা কি শাকে হলুদ দাও? আমি কিন্তু শাকে অল্প একটু হলুদ দিই, বলে শাকে হলুদ না দিয়ে নাকি খেতে নেই। আমি খুবই একদম সামান্য পরিমাণে হলুদ দিই। দেখো খুবই সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। শাকটার মধ্যে এখনো একটু জল জল ভাব আছে, আর একটু টান্নালে মানে তারপর নামিয়ে নেব শাকটা। শাকটা নামিয়ে এখন মাছটা বসাবো, তাই মাছটা আগে ভেজে নেব। ফাইনালি মাছের ঝোলটা হয়ে গেল। আর এই যে গরম মশলা দিচ্ছি, ধনেপাতা আনিনি জানো তো। ধনেপাতা আনলে ধনেপাতা দিতে পারতাম, মাছের ঝোলে বেশ ভালো লাগতো, কিন্তু আনেনি যখন তাহলে আর কি করা। তো মাছের ঝোলটা নামিয়ে তারপরে আর কি ভাতটা বসাবো। ভাতটা হয়ে গেলে মোটামুটি আমার রান্না আজকের মতো কমপ্লিট। চলো হয়ে গেছে, মাছটা নামিয়ে ফেলে এবার ঝটাফট। তো দেখো ভাতটা ফুটে এসছে, আর এই ভাত ফোটার যে একটা শব্দ আছে না, টকবক টকবক করে ফোটে, এটা বেশ ভাল লাগে। তো রান্না হয়ে গেছে। হ্যাঁ মা, একটা জুতো দাও। আমার কাছে নেই। এখানে এই যে গরম জল বসিয়েছি দুষ্টুর বাবার জন্য। দাঁড়াও কথাটা বলে নি। ফোনে হয় যে কি গান হয়? টিটিটি টিটিটি, ওই গানটা। ওই গানটা চালাবো এখন? না না, ওই ফোনটা দাও। ওই ফোনটা তো ওখানেই আছে, দেখ। কোথায়? ওখানে নেই, কোথায়? ওখানেই আছে টেবিলে। আমি তাহলে জানি না কোথায় আছে, খুঁজে দেখ গিয়ে। তো যাই হোক, চলো ভিডিওটা আর বেশি বড় করছি না। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকে তাহলে টাটা।